মৌসুমে এভাবেই এক ফোঁটা পানির জন্য পাড়ি দিতে হয় মাইলের পর মাইল, তাও ধরা ছোঁয়ার বাইরে বিশুদ্ধ পানি নামক সোনার হরিণ। এত মাইল পাড়ি দিয়ে যা পাওয়া যায় তা হলো পাহাড়ের ঝর্ণা থেকে নেমে আসা ছড়ার ময়লাযুক্ত ঘোলা পানি কিংবা 3 চাকের তৈরি অগভীর কূপের ময়লা জল। এটি যেন তাদের একমাত্র ভরসা। এমন চিত্রের দেখা মিলবে সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার পাহাড়ি গ্রামগুলোতে। খাই, রান্না বান্না করে, আমরা এই পানি দিয়ে সব ব্যবহার করে। এর জন্য অনেক কষ্ট আমরা। এর জন্য আমরা সরকারের কাছে কোনো একটা সাহায্য পাইলে ভালো হতো আর কি। আমরা পাহাড়ি এলাকায় থাকি, মানে এখান থেকে ওই নিচে থেকে পানি আনতে হয়, অনেক কষ্ট হয়। এটা মানে পাহাড় বাইরে উঠতে হয়, নামতে হয়, অনেক কষ্ট হয়ে থাকে পানির জন্য। আর ওটাই দূষিত পানি ওটাই ব্যবহার করতে হয়, খাইতে হয়। গর্ত করে এটা মানে পানি তুলে নিয়ে আসছি। আমাদের জন্য স্বাস্থ্যসম্মত না। এখান থেকে পানি খাওয়ার পরে বিভিন্ন রোগ বালাই করা যাচ্ছে, পাতলা পায়খানা বা বমি টমি হয়, এগুলো বিভিন্ন রোগ সমস্যার মধ্যে পেতেছে। পাহাড় ও টিলা অধ্যুষিত এই উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে দুর্গাপুর সদর ইউনিয়ন ও কুল্লাগড়া ইউনিয়ন ভারতীয় সীমান্ত ঘেঁষা পাহাড়ি অঞ্চল। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি মিলিয়ে এখানে কয়েক হাজার মানুষের বসবাস থাকলেও অনেকেই সুপেয় পানির তীব্র সংকটে ভুগছে। বিশেষ করে নভেম্বর থেকে এপ্রিল মাসের শেষ পর্যন্ত শুষ্ক মৌসুমে এসব এলাকায় অগভীর নলকূপে পানি মেলে না। তখন স্থানীয় বাসিন্দাদের ভরসা হয়ে দাঁড়ায় ছড়া ও গর্তের জমা পানি। আমরা এখানে 20 বছর ধরে থাকি। আমরা নদীর মধ্যে যে গর্ত করে পানি খাই, বিশুদ্ধ পানি আমরা কই পাইব? আমার পরিজন তো অনেক এখানে এলাকায় লোক আছে, আমার আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা সবাই একই পানি আমরা ব্যবহার করি। কারণ আমার কাছে তো আর অন্য কিছু নাই। এই নদীর পানি গাঁথা করে খাই, গর্ত করি, সাকিয়া খাই। সেই সব বিশুদ্ধ পানি, পরিষ্কার পানি কই পাবো? পানি তো না খাইলে তো আমাদের চলতো না, পানি খাইতেই হইব। কি কুয়া খুঁজছে কি বাটি দিয়ে বড়াইয়া কুলছির মধ্যে খাই আমরা। হ্যাঁ, রান্না বান্না করে দিই খাই, গোসল করে নদীতে কুয়া খুঁজছে কুয়া পানি দিয়ে খাই আমরা। এলে রান্না বান্না পাই নাতে কই বালা পানি পাইব এদি খাই। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিশেষ প্রকল্পের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ইতোমধ্যে জেলার মাধ্যমে চাহিদা পাঠানো হয়েছে। ধন্যবাদ। আপনি জানেন যে দুর্গাপুর উপজেলায় মাটির নিচে যে পানির স্তর, সেখানে আসলে পাথরের আধিক্য রয়েছে, যে জন্য সহজে মাটির নিচ থেকে পানি তোলাটা সম্ভব হয় না। সরকারের পক্ষ থেকে প্রতি বছরই সাবমার্সিবল পাম্প দেওয়া হয়। সেই পাম্প আমরা পুরো উপজেলায় বিভিন্ন জায়গায় বরাদ্দ দিয়ে থাকি। পাহাড়ি জায়গাতে মূলত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা থাকেন, তাদের জন্য যাতে তারা রেইন ওয়াটার হারভেস্টিং করে পানির চাহিদা মেটাতে পারেন, সেই জন্য ইতিমধ্যে একটি চাহিদা আমরা জেলার মাধ্যমে ঢাকায় পাঠিয়েছি এবং সেটি প্রকল্পের আওতায় বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন রয়েছে। সীমান্তবর্তী এই এলাকাগুলোতে সুপেয় পানির অভাব দীর্ঘদিনের, তবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হলেও কাজ হয়নি। ফলে অস্বাস্থ্যকর পানি ব্যবহার করার ফলে তারা বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন। তাই পাহাড়ি অঞ্চলে সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এখানে পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে তাদের এই পানির সংকটের কারণে নানান রোগ অসুখ বিসুখ হয়ে থাকে। তাদের স্বাস্থ্যগত কারণে তারা বিভিন্ন অসুখ বিসুখে ভুগে, যার ফলশ্রুতিতে এখানে সুপেয় পানির ব্যবস্থা খুবই জরুরি। এখানে কিছু সংখ্যক রিংওয়েল বসানো হলেও সেগুলো বেশিরভাগই অকার্যকর। দুর্গম পাহাড়ি অঞ্চলে পানি শুকিয়ে যাওয়ার কারণে বিভিন্ন ছড়া ঝর্ণা থেকে তারা সংগ্রহ করত, সেই ঝর্ণাগুলো এখন শুকিয়ে যাচ্ছে, যার ফলে এই সংকটগুলো আরও তীব্রতর হচ্ছে। উচিরে যদি এই সংকটের সুরাহা করা না হয়, এবং আমি আশা করি যে প্রশাসন এর একটা সুন্দর একটা ব্যবস্থা করবেন। পাহাড়ি এলাকায় পানি সংকট নিরসনে ইতোমধ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ কাজী আমানুল্লাহ। এখানে প্রায় 2430টি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে, কিন্তু
বেশিরভাগ জনগোষ্ঠীর মানুষই এখানে নিম্ন আয়ের মানুষ। তাদের পানির সমস্যা সমাধানে আমাদের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক ইতিমধ্যে কোনো প্রজেক্ট বা প্রকল্প গ্রহণ করা হয়নি। সেই জন্য তৎকালীন জেলা প্রশাসক মহোদয় উনি বিষয়টি সরজমিনে পরিদর্শনের জন্য আমাদের এক্সএম মহোদয় স্যারকে জানান, সমস্যা সমাধানের পদক্ষেপ নেওয়ার জন্য বলেন। তৎপ্রেক্ষিতে এক্সএম মহোদয় স্যার ওইসব অঞ্চলে দুর্গাপুর এবং কর্মকান্দ উপজেলাতেও কয়েকটি প্লেস সরজমিনে উনি পরিদর্শন করেন। তো এই পরিদর্শনে পাওয়া যায় যে এখানে আসলেই গারো, হাজং এবং বানাই যে জনজাতি তাদের বসবাস। সেক্ষেত্রে পাহাড়ি অঞ্চল হওয়ার কারণে এবং ভারতের যে পাহাড়ের পাদদেশে হওয়ার কারণে এইসব অঞ্চলে পানির যে লেয়ারটা রয়েছে সেটা 20 থেকে 50 ফুট নিচে আপনার পাথরের আধিক্য পাওয়া যায়। যে পাথরটা কেটে আসলে অনেক গভীরতায় যাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যায়। তাছাড়া এখানে আরো সমস্যা রয়েছে, মাত্রা অতিরিক্ত আয়রন বিদ্যমান থাকে, আর্সেনিকের একটা প্রাদুর্ভাব রয়েছে। এছাড়া এখানে আপনার 150 থেকে 350 ফুট গভীরতায় এর আগেও নলকূপ এবং কিছু রিংওয়েল স্থাপন করা হয়েছে, কিন্তু সেটা যৎসামান্যই বলা চলে। আমি মনে করি এসব অঞ্চলে আরো পানি উৎস স্থাপন করা প্রয়োজন এবং এর জন্য একটা প্রকল্প বাস্তবায়ন করার প্রয়োজন বা প্রকল্প এখানে আনা প্রয়োজন। সে বিষয়ে আপনারা কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রস্তাবনা দেওয়া আছে কিনা? হ্যাঁ, আমাদের একটি প্রস্তাবনা দেওয়া। ভারত ঘেঁষা এই দুর্গাপুর উপজেলার সীমান্তবর্তী প্রায় 20 থেকে 25টি পাহাড়ি গ্রামে শুকনো মৌসুমে পানি কষ্টে পড়তে হয় প্রায় 2 থেকে 300 পরিবারের, যেখানে দিন আনে দিন খায় এমন হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের পক্ষে গভীর নলকূপ বসানো কিংবা গভীর কুয়া তৈরি করা একেবারেই সম্ভব নয়। ফলে দিনের পর দিন রান্না, খাওয়া এবং গোসল সহ সব ধরনের কাজে নিরুপায় হয়ে ব্যবহার করছেন ময়লা পানি। আল নোমান শান্তর তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।